ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে ব্রিফিংয়ে কি বলা হলো? শাফিন, আজকে ৩টি মামলা মূলত পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এর মধ্যে শেষে তোলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যিনি ছিলেন, তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই পরোয়ানায় তাকে আদালত আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, যার জন্য একটি বিজ্ঞপ্তিও অবশ্য পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল 17 জুন, পরবর্তীতে আজকের যে ডেট 24 জুন, এটি কিন্তু তাকে আদালতে আত্মসমর্পণ করার শেষ দিন ছিল। কিন্তু তিনি এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কেউই আদালতে আত্মসমর্পণ করেনি। অবশ্য এই মামলার আরেকজন যিনি আসামি ছিলেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাকে আদালতে তোলা হয়েছে। তিনি আগেই গ্রেফতার হয়েছেন। সবকিছু মিলিয়ে তাকে, যেহেতু তিনি আদালতে উপস্থিত হননি, এজন্য মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে চার্জটি গঠন করা কথা ছিল সেটির জন্য কালক্ষেপণ হয়েছে। অবশ্য 1 জুলাই সেই চার্জ গঠন করবে বলে জানা গেছে। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন সাভারের যে ঘটনা, যেই হৃদয়স্পর্শী ঘটনা, 6 জনকে পুলিশ ভ্যানের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় অবশ্য 16 পুলিশ সদস্য সহ বিভিন্ন জনকে আসামি করা মামলা করা হয়, যার মধ্যে 7 জন ইতিমধ্যেই গ্রেপ্তার রয়েছে। এছাড়া 3 জনকে পলাতক দেখানো হয়েছে, কারণ হলো যে 10 জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এছাড়া বাকি যে 6 জন রয়েছে তাদের অভিযুক্তরা তারা এই ঘটনার সাথে কতটুকু সম্পৃক্ত এবং কোন কোন দিক থেকে সম্পৃক্ত সেই বিষয়টি বিচার বিশ্লেষণ করে আদালত অবশ্যই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন বলে জানিয়েছেন। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে জিয়াউল আহসান, যাকে গুম খুনের অন্যতম মাস্টার মাইন্ড বলা হতো একসময়, কারণ পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য তিনি একটি জাল বিছিয়েছিলেন, যেই জালটির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যারা আওয়ামী বিরোধী ছিল, অর্থাৎ তৎকালীন সরকারের বিরোধী ছিল, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে গুম করা হতো, যার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে আদালতে উপস্থাপন করা হয় জিয়াউল হাসানকে। তার বিরুদ্ধে যেই চার্জ গঠন এবং তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো, সেটির জন্য 24 তারিখ পর্যন্ত দিন ধার্য করা হয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এরপরে কিন্তু আইনজীবীরা আমাদের সাথে কথা বলেন এবং আমাদেরকে জানান যত দ্রুত সম্ভব তারা এই বিচারের সমাপ্তি টানতে চান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী যেই অভিযোগ গঠন করা হয়েছে এবং সেই অভিযোগের যুক্তি তর্ক পাল্লা শেষেই একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা রয়েছে সেই মামলার শেষ হবে। শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন আরিফ হোসেন।